লেখালেখিটা যখন সংস্কৃতি নিয়ে, তখন আমরা ঠিক করলাম গল্পটির নাম দেব বাংলা সংস্কৃতি। বন্ধুদের অনুরোধে প্রথমবার পড়ছি, ভুল ত্রুটি মার্জনী। তো যাই হোক, গল্প পাঠে আমি দেবরাজ দাস। গল্পটি লিখেছে আমার বন্ধু অনির্বাণ সাহা। শুরু হচ্ছে বাংলা সংস্কৃতি। বাঙালি হয়েও অনেকে আছে যারা কিনা বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে অপছন্দ করে। লেখাটা তাদেরই জন্য। আবার এও বলতে পারো, নিছকই সামান্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু উপলব্ধি করানোর তাগিদেই এই লেখা। তা যাই হোক, কখনো কি ভেবে দেখেছো বাংলা ভাষা এবং সংস্কৃতি কতটা অসাধারণ? এই এমন একটা ভাষা যা দিয়ে কিনা অঙ্ক অবধি কথা বলে। অনেকে ভাবতে পারে ঠাট্টা করছি, কিন্তু মোটেই তা নয়। যদি তুমি 1কে 11 দিয়ে ভাগ করো, তবে কথাটির সত্যতা নিজেই উপলব্ধি করতে পারবে। বাংলা ছাড়া আর অন্য কোনো ভাষা দিয়ে অঙ্ক কথা বলে না। 1কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যায় 0.090909, যা সর্বদা বলে ভাগফলটি কখনো শূন্য হবে না। আচ্ছা, অঙ্কের কথা ছাড়ো, বাংলা ভাষা যে তোমাকে একটা মধুর ডাক উপহার দিয়েছে, তা কি ভেবেছো কখনো? হ্যাঁ, ডাকটা হলো মা। এই মা ডাকের অর্থ যে বাঙালির হৃদয়ে কতভাবে প্রকাশ পায় তা ভাবলেও শরীর শিহরিত হয়। সাধারণ অর্থে মা বলতে বোঝানো হয় জন্মদাত্রীকে। আবার কখনো এই মা ডাকেই বোঝায় দশভুজা প্রতিমা। আবার যারা দেশের জন্য প্রতিনিয়ত লড়ে, তাদের কাছে মা শব্দের অর্থ দেশমাতা। আচ্ছা, দেশের কথায় যখন আসলো, তখন একজন মাতৃভক্ত মানুষের কথা না বললে তা অসম্পূর্ণই থেকে যায়। যার কথা বলছি তিনিও বাঙালিই বটে। এখনো পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস অজানা তথ্যের আদলে ঘিরে রেখেছে যাকে, যার হাত ধরেই গড়ে উঠেছিল আজাদ হিন্দ ফৌজ। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তার কাছেও মা শব্দের অর্থ ছিল দেশমাতা। তবে মা ডাক শুনলে আরো এক ভক্তের কথাও বড্ড মনে পড়ে যায়। জন্ম হয়েছিল ঈশ্বর সেবার নিমিত্তে যার, তিনি বামাচরণ চট্টোপাধ্যায়, যাকে সবাই আমরা বামাখ্যাপা নামে চিনি। শোনা যায় তারাপীঠের দেবীর কালিকা মূর্তিকে তিনি বড় মা সম্বোধন করতেন। সেই তারাপীঠটি তৈরি করেছিলেন তৎকালীন পূর্ব বাংলার নাটোরের রানী ভবানী। নাটোর জীবনানন্দ দাশের সেই বনলতা সেনের শহর নাটোর, বর্তমানে যা বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত। বাংলাদেশের কথা যখন এসেই গেল, তখন বলে রাখা ভালো, এই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছিল শুধুমাত্র বাংলা ভাষা অর্থাৎ মাতৃভাষার সম্মান রক্ষার্থে। আর এই ভাষা প্রেমের জন্য বর্তমানে সমস্ত বিশ্ববাসী 21শে ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবস হিসাবে পালন করে। তবুও অনেকের কাছে এই বাংলা ভাষা যথার্থ সম্মান পায় না। সেসব ছাড়া তৎকালীন সময় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা। এই কলকাতা শহর যেভাবে বাংলার ইতিহাসকে আঁকড়ে আছে, তা জানার বিন্দুমাত্র চেষ্টা করলে অবাক হতে হয়। এই কলকাতা শহর যে বাংলার শহর, বাংলার সংস্কৃতির শহর। এখানে এক বাঙালি নবীনচন্দ্র দাস বাংলার বিখ্যাত মিষ্টি রসগোল্লা আবিষ্কার করেন। আবিষ্কারের কথা উঠলো আর জগদীশচন্দ্র বসুর কথা বলবো না, তা আবার হয় নাকি? ইনি সেই বাঙালি বিজ্ঞানী যিনি প্রথম প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। কলকাতাকে আনন্দ উৎসবের শহর বলা হয়, যাকে ইংরেজিতে বলে দ্য সিটি অফ জয়। হয়তো শহরের জাঁকজমকপূর্ণ দুর্গোৎসবের জন্যই এমন উপমা। এ শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, এই যে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের উৎসবে পরিণত হয়েছে আজ। এই দুর্গাপূজা নিয়ে কি কম চর্চা আছে বাঙালির হৃদয়ে? সেকালে সকল বাঙালির মুখে মুখে এক প্রবাদ বাক্য শোনা যেত, মা এসে গয়না পরেন জোড়াসাগর শিবকৃষ্ণদার বাড়িতে, ভোজন করেন কুমারটুলির অভয়চরণ মিত্তিরের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। এই শোভাবাজারের পুজো 260 বছরের পুরনো। ভাবতেই কেমন অবাক লাগে, সেই রাজা নবকৃষ্ণ দেবের আমল থেকে আসছে এই পুজো। অথচ দেখো, কিছু বাঙালির কাছে এই ইতিহাস, এই সংস্কৃতি বেমানান বলে বিবেচিত। আবার দেখো, আমাদের বাংলাতেই রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের 33তম বংশধর সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি বা মাওলা পাকের মাঝার।
সেখানে প্রতি বছর তার পবিত্র সমাধি দর্শন করতে যান হাজার হাজার মানুষ। আর এই সংস্কৃতি নাকি কিছু বাঙালির পোষায় না। হয়তো অনেকে শুনে থাকবে হুতুম পেঁচার নাম। না, আমি কোনো পাখির কথা বলছি না, আমি বলছি কালীপ্রসন্ন সিংহের কথা। হুতুম পেঁচা ছিল তারই ছদ্মনাম। যদি বলি হুতুম পেঁচার কয়টি টিকি, তবে অনেকেই হাসবে, আবার অনেকেই মাথা চুলকবে। অথচ হুতুম পেঁচার 51টি টিকি। কালীপ্রসন্ন সিংহ তার সময়ে যেসব স্বৈরাচারী ব্রাহ্মণ ছিল, যারা নারীদের অবহেলা করত এবং অন্যান্য দুর্নীতিমূলক কাজ করত, তাদের মাথার টিকি কেটে নিয়ে রেখে দিতেন নিজ সংগ্রহে। তার মতো এমন পাগলাটে মজাদার সমাজ সংস্কারক বাঙালির মধ্যে পাওয়া যায়, তা ভাবাই অতুলনীয়। এই কালীপ্রসন্ন সিংহই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিধবা বিবাহ আইন পাশ করানোর উদ্দেশ্যে প্রায় 3000 মানুষের হস্তাক্ষর সংগ্রহ করেছিলেন এবং তা আদালতে পেশ করেছিলেন। পরবর্তীকালে যখন বিধবা বিবাহ আইনটি পাশ হয়, তখন তিনি প্রতি নবদম্পতিদের 1000 টাকা করে পুরস্কার বিলি করেন। তৎকালীন সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সকল বিষয়ে পারদর্শী। তার বাংলা, সংস্কৃত এবং ইংরেজি বিষয়ের ওপর সমান দক্ষতা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরে বিশ্বাস করতেন, তবে শেষ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে আলাপ হবার পর তিনি ঈশ্বর চিন্তায় মগ্ন হয়েছিলেন। তার সঙ্গে প্রথম সাক্ষাতে রামকৃষ্ণদেব বলেছিলেন, এতদিন নদী জলাশয়ে মিশেছি, এতদিনে সাগরে এসে মিললাম। তিনি আরো বলেছিলেন, তোমার সকল বিদ্যা অর্জিত, অথচ এককে পাবার বিদ্যা তোমার নেই। এতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিস্মিত হয়ে ব্রহ্ম সম্পর্কে জানতে চাইলে রামকৃষ্ণদেব বলেছিলেন, ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পাঠ। তিনি মায়াতীত। বিদ্যা মায়া এবং অবিদ্যা মায়া এই সংসারে সবই আছে, ভালোও আছে, খারাপও আছে, সৎ এবং অসৎ দুই আছে। ওদের ব্রহ্মর কিছু যায় আসে না। এই কথা শুনে বিদ্যাসাগর সরলভাবে বুঝতে চাইলে রামকৃষ্ণদেব বলেছিলেন, প্রদীপের আলোয় কেউ ভগবত পাঠ করে, আবার কেউ টাকা জাল করে। এক্ষেত্রে যেমন প্রদীপের আলো নির্লিপ্ত, ব্রহ্মও ঠিক ঠিক। এসব কথোপকথন যে বাংলা সংস্কৃতি থেকে পাওয়া যায়, তা আবার কিছু বাঙালির রচনা। এবারে হয়তো অনেকেই ভাবছো, বাংলার ইতিহাস আর সংস্কৃতি নিয়ে এতই যখন বলছি, তখন রবীন্দ্রনাথ ঠিক বাদ থাকবে কেন? তিনি তো শান্তিনিকেতনে বসে একাধারে বাংলাদেশ ও ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। আসলে যা কিছু লেখা সবই তো তারই অবদান। এই সাহিত্য, সংস্কৃতি সবই তো তারই অংশ। তার জন্ম থেকে মৃত্যু অবধি পুরো সময়টাই ছিল বাংলা সাহিত্য ও সংস্কৃতির সময়কাল। তাই রবি ঠাকুরকে যে কলমে আঁকা সম্ভব, তা আমার কাছে কল্পনাতীত। তাছাড়াও বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু একবার বলেছিলেন, যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তারা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন। সত্যেন্দ্রনাথ বসুর মতোই আমারও বলতে ইচ্ছে হয়, সেই সকল আবিষ্কৃত বাঙালিদের যারা সংস্কৃতিকে অপছন্দ করে, তারা রবীন্দ্রনাথকে হয় জানে না, নয় সত্যিকারের বাংলাটাই কখনো শেখে।